আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, 400 টাকায় ফুল কিনে ধানমন্ডি 32-এ শ্রদ্ধা জানাতে গিয়ে গণপিটুনি খেলেন রিকশা চালক। মাত্র 400 টাকায় ফুল কিনে রাজধানীর ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে মারধরের শিকার হয়েছেন রিকশা চালক। আজ ধানমন্ডি 32 নম্বরে এই ঘটনা ঘটে। ফুলের তোড়া নিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে গেলে উপস্থিত জনতার আক্রমণের শিকার হন ওই রিকশা চালক। তাকে দেখে আওয়ামী লীগ বলে চিৎকার করতে থাকে বিএনপির লোকজন। অবস্থায় তিনি ফুল ফেলে দৌড়াতে থাকেন। অবস্থায় তাকে পিছন থেকে কিল ঘুষি লাঠিচাড় মারতে থাকে। শেষ পর্যন্ত তিনি আর ফুল দিতে পারেনি। তার রিকশা ছেড়ে তিনি পালিয়ে যেতে চাইলে মারধরের শিকার হন। এরপর জানাবো, শোকাবহ দিনে বিনম্র শ্রদ্ধা বললেন শাকিব খান। আজ 15 আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী। 1975 সালের এই দিনে একদল বিপদগামী সেনা সদস্য তাকে নির্মমভাবে হত্যা করেন। ধানমন্ডির 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের বাসভবনে সংঘটিত ইতিহাস ঘিন্ন ও নৃশংসতম সেই হত্যাকাণ্ডের 50 বছর আজ। এদিকে নির্বাচন ফেব্রুয়ারিতেই, বয়কটকারীরা রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে, হুঁশিয়ারি বিএনপি নেতা সালাউদ্দিনের। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন 2026 সালের ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে এবং যারা নির্বাচন বয়কটের পথে হাঁটবে তারা জাতীয় রাজনীতি থেকে ছিটকে পড়বে। আজ গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় থেকেই কথা বলেছেন সালাউদ্দিন। এদিকে খালেদা জিয়াকে কারাগারে অমানবিক নির্যাতন করা হয়েছে অভিযোগ মির্জা আব্বাসের। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করে বলেছেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাগারে থাকার সময় অমানবিক নির্যাতনের শিকার হতে হয়েছে। তিনি দাবি করেছেন, এই নির্যাতনের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে বিচার করা উচিত। এদিকে নেতাকর্মীদের প্রতি খালেদা জিয়ার ভালোবাসা স্নেহ অতুলনীয়। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন বিএনপির নেতৃত্ববৃন্দ। তারা বলেছেন, বিএনপির দুর্দিনে দলের নেতৃত্ব দিয়েছেন বেগম খালেদা জিয়া। এবং সর্বশেষ জানাবো, গণভোট বা সাংবিধানিক আদেশের মাধ্যমে বাস্তবায়ন হতে পারে জুলাই সনদ। সংস্কার প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত কমিশনের ধারাবাহিক সংলাপের পর আলোচনায় জুলাই সনদে এই সনদের আইনি ভিত্তি এবং বাস্তবায়ন পদ্ধতি কি হবে তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আছে মতবিরোধ। এ অবস্থায় গণভোট বা সাংবিধানিক আদেশের মাধ্যমে বাস্তবায়ন হতে পারে বহুল কাঙ্ক্ষিত সেই জুলাই সনদ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। 400 টাকায় ফুল কিনে রাজধানীর ধানমন্ডি 32-এ শ্রদ্ধা জানাতে গিয়ে গণপিটুনি খেলেন রিকশা চালক। 400 টাকায় ফুল কিনে রাজধানীর ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে মারধরের শিকার হয়েছেন এক রিকশা চালক। আজ ধানমন্ডি 32 নম্বরে এই ঘটনা ঘটে। ফুলের তোড়া নিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে উপস্থিত জনতার আক্রমণের শিকার হন ওই রিকশা চালক। তাকে দেখে আওয়ামী লীগ বলে চিৎকার করতে থাকে লোকজন। তাদের মধ্যে উপস্থিত এক ব্যক্তি ওই রিকশা চালকের হাত থেকে ফুলের তোড়া টেনে নিয়ে ছিঁড়ে ফেলেন। ফুলের তোড়ায় লেখা ছিল 15 আগস্ট জাতীয় শোক দিবস। কাঁদতে কাঁদতে রিকশা চালক বলছিলেন, আমি বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে এসেছি ভাই। আমি একটা ফুলের তোড়া কিনছিলাম শাহবাগ থেকে 400 টাকা দিয়ে ভাই। আমার বহুত কষ্টের টাকা, সারাদিন এই টাকা ইনকাম করছি। আমি শুধু বঙ্গবন্ধুকে ভালোবাসি, তার কারণে আমি কোনো রাজনীতি বা দলের সঙ্গে সম্পৃক্ত না ভাই। উপস্থিত লোকজন তার রিকশাটিও ভেঙে ফেলার চেষ্টা করেন। এ সময় রিকশা রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ওই রিকশা চালককে মারধর করা হয়েছে।
হয়েছে। শেষ পর্যন্ত ওই রিকশা চালক আর ফুল দিতে পারেনি। প্রাণের মায়া নিয়ে তিনি প্রাণ নিয়ে দৌড়ে সেখান থেকে পালাতে থাকেন এবং পেছন থেকে বিএনপির নেতাকর্মীরা তাকে কিল ঘুষি চট থাপ্পড় মারতে থাকে। অবস্থায় তিনি দৌড়াতে থাকেন আর তাকে পিছন দিক থেকে কিল ঘুষি দিতে থাকে। অবস্থায় শেষ পর্যন্ত আর তার বিষয়ে কোনো তথ্য জানা যায়নি। শোকাবহ দিনের বিনম্র শ্রদ্ধা শাকিব খান। আজ 15 আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী। 1975 সালের এই দিনে একদল বিপদগামী সেনা সদস্য তাকে নির্মমভাবে গুলি করে হত্যা করে রাজধানীর ধানমন্ডি 32 নম্বরের শেখ মুজিবুর রহমানের বাসভবনে সংঘটিত ইতিহাসের ঘৃণ্য ও নৃশংসতম সেই হত্যাকাণ্ডের 50 বছর আজ। শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকায় সিনেমার সুপারস্টার কিং খান শাকিব খান। আজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বঙ্গবন্ধুর ছবি সংবলিত একটি ফটোকার্ড শেয়ার করেন ঢালিউড কিং। সেই ফটোকার্ড শেয়ার করে শাকিব খান লিখেছেন, শোকাবহ দিনে বিনম্র শ্রদ্ধা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত 62,000 লাইক পড়েছে পোস্টটিতে। এছাড়াও 10,000 কমেন্ট এবং 2,500 শেয়ার পড়েছে। শাকিব খানের পোস্টটিতে আরিফ হোসেন নামের একজন কমেন্টে লিখেছেন, ধন্যবাদ খান এমন পোস্ট করার জন্য। জিল্লুর রহমান জনি নামের একজন ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, বিনম্র শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি এবং বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 1975 সালের 15 আগস্ট রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ছাড়াও তার সহধর্মিণী বেগম ফজিলতুন্নেসা মুজিব, 3 ছেলে শেখ কামাল, শেখ জামাল ও শিশুপুত্র শেখ রাসেল, পুত্রবধূ সুলতানা কামাল এবং রোজি কামাল, শেখ মুজিবুর রহমানের একমাত্র ভাই শেখ আবু নাসের, বঙ্গবন্ধু ফোন পেয়ে তার জীবন বাঁচাতে ছুটে আসা কর্নেল জামিল, এসবের এসবির কর্মকর্তা সিদ্দিকুর রহমান ও সেনা সদস্য সৈয়দ মাহবুবুল হককে হত্যা করা হয়। নির্বাচন ফেব্রুয়ারিতেই, বয়কটকারীরা রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে বললেন সালাউদ্দিন আহমেদ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন 2026 সালের ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে এবং যারা নির্বাচন বয়কটের পথে হাঁটবে তারা জাতীয় রাজনীতি থেকে ছিটকে পড়বে। আজ বৃহস্পতিবার 14 আগস্ট দুপুরে রাজধানীর গুলশানের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সব কথা বলেছেন বিএনপি নেতা। তিনি বলেন, নির্বাচন নিয়ে যারা বলবেন দাবি পূরণ না হলে, সংস্কার না হলে, বিচার না হলে নির্বাচন হবে না, এসব হচ্ছে মাঠের বক্তব্য। বাস্তবতা হলো নির্বাচন যথাসময়ে ফেব্রুয়ারিতেই হবে। সালাউদ্দিন দাবি করেছেন, নির্বাচনের পরিবেশ ইতিমধ্যেই তৈরি হয়েছে এবং জাতির সামনে এখন আর বিকল্প কোনো পথ নেই। প্রধান উপদেষ্টা ইতিমধ্যেই ভাষণ দিয়েছেন যে সব সংস্কার প্রস্তাবে জাতীয় ঐক্যমত হয়েছে সেগুলো বাস্তবায়নে পরবর্তী সংসদ পদক্ষেপ নেবে। আমরাও সেই প্রতিশ্রুতি দিয়েছি, আমরা জাতীয় সনদে স্বাক্ষর করব। তিনি আরো বলেন, নির্বাচন নিয়ে সংশয় তৈরির চেষ্টা চলছে। কেউ চাইছে নির্বাচন বিলম্ব হোক, কেউ চাইছে অনিশ্চয়তা তৈরি হোক, কিন্তু জাতি এখন এসব প্রচেষ্টাকে চিহ্নিত করতে শিখেছে, তাদের মুখোশ উন্মোচিত হয়েছে। সালাউদ্দিন আরো বলেছেন, জনগণের শীর্ষ আন্দোলনের মাধ্যমে অর্জিত সবচেয়ে বড় অধিকার হলো ভোটাধিকার এবং সেই অধিকার এখন ফিরিয়ে দেওয়া হয়েছে। যারা এই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে এবং তাদের জনগণই প্রত্যাখ্যান করবে বলে তিনি মনে করেন। বিএনপির নির্বাচনপন্থী অবস্থান স্পষ্ট করে তিনি বলেছেন, আমরা ইতিমধ্যেই দলের নির্বাচনী কৌশল নির্ধারণ করেছি। আমরা তাদের সঙ্গে জোট করব যারা যুগপৎ আন্দোলনে আমাদের সঙ্গে ছিল। গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে ঐক্য ধরে রাখতে চাই বলে মন্তব্য করেছে বিএনপি। খালেদা জিয়াকে কারাগারে অমানবিক নির্যাতন করা হয়েছে বললেন মির্জা আব্বাস। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করে বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে থাকার সময় অমানবিক নির্যাতনের শিকার হতে হয়েছে। তিনি দাবি করেছেন, এই নির্যাতনের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে বিচার করা উচিত। আজ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় খালেদা জিয়ার 81তম জন্মদিন উপলক্ষে কেন্দ্রীয়ভাবে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এই অভিযোগ করেছেন। একই সঙ্গে রাজধানীর বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায়ও খালেদা জিয়ার আরোগ্য কামনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মির্জা আব্বাস বলেছেন, দেশনেত্রীকে পুনরান ঢাকার পরিত্যক্ত কেন্দ্রীয় কারাগারে এমন এক কক্ষে রাখা হয়েছিল যেখানে ইঁদুর ও পোকামাকড় অবাধে চলাফেরা করত। কয়েকজন জেলার ও ডেপুটি জেলার অন্যায়ভাবে তাকে ছাদের উপর একটি নির্জন কক্ষে বন্দী করে রাখে। এই ধরনের অমানবিক আচরণ যারা করেছে তাদের শাস্তি হওয়া
প্রয়োজন। বিএনপির এই নেতা আরও বলেছেন, দলীয় নেতৃত্বের দুর্দিনে খালেদা জিয়া দৃঢ় মনোবল, গণতন্ত্রের প্রশ্নে আপোষহীন অবস্থান এবং নেতাকর্মীদের প্রতি তার অগাধ স্নেহ অতুলনীয়। 2008 সালের 8ই ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের মামলায় দণ্ডিত হয়ে খালেদা জিয়া কারাগারে যান এবং সেখান থেকে খালেদা জিয়া দীর্ঘদিন কারাগারে ছিলেন। নেতাকর্মীদের তিনি কারাগারে থেকেও সাহস জুগিয়েছেন। অবস্থায় খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা করাতে ব্যর্থ হয় বিএনপি। ব্যর্থ হওয়ার কারণে বিএনপি আওয়ামী লীগের সঙ্গে না মিশে বরং তারা গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যায়। অবস্থায় খালেদা জিয়ার নেতৃত্বেই দেশে রাজনৈতিক সমস্ত কিছু পরিচালিত হয়েছে। এজন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা গ্রহণের পর থেকে খালেদা জিয়াকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে এবং তার সমস্ত মামলাই তুলে নেওয়া হয়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা গ্রহণের পর থেকেই দেশ জুড়ে যেভাবে একটি সুন্দর পরিস্থিতি বিরাজ করছে, এভাবেই আগামীর রাষ্ট্র পরিচালিত হচ্ছে এবং একটি সুন্দর বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে সমস্ত রাজনৈতিক দল একসঙ্গে মাঠে নেমেছে।